অসময়ে আবার কে আসলো? ও সুইপার, আমি তো কোনো সুইপারকে ডাকিনি। আরে একটা সুইপারের বাচ্চা হয়ে তুই আমার গায়ে থাপ্পড় মারবি? তোর এত বড় সাহস! তুই আমাকে কেন থাপ্পড় দিচ্ছিস? এই তোকে কিন্তু খবর আছে, তুই কেন আমাকে থাপ্পড় দিলি বল? এই আর একটাও থাপ্পড় দিবি না। এই কি সমস্যা তোর? তুই আমাকে থাপ্পড় দিলি, তুই একটা সামান্য সুইপার হয়ে তুই আমাকে থাপ্পড় দিলি না? দাঁড়া তোর মজা দেখাচ্ছি। এই শ্রাবণ, কোথায় তুমি? বের হয়ে আসো তো, দেখো একটা সুইপারের বাচ্চা আমাকে থাপ্পড় দিয়েছে। সাহস না? এই তুই সাহসে কি দেখেছিস? আমার তো মন চাইছে তোকে পাড়া দিয়ে মেরে ফেলি। কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই কিনা আমাকে পাড়া দিয়ে মারবি? দাঁড়া তোর মজা আমি দেখাচ্ছি। দাঁড়া আমার হাজবেন্ডকে ডাকতেছি। ডাক। তোর কোন বাবা আছে? তোর ওই বাবাকে ডাক। ডাক। এই শ্রাবণ, শ্রাবণ এদিকে আসো তো, দেখো একটা সুইপারের বাচ্চা আমার গায়ে হাত তুলেছে। কি ব্যাপার মিষ্টি? এবার চিল্লে চিল্লে ডাকতেছো কেন আমাকে? দেখো না একটা সুইপারের বাচ্চা, ও কিনা আমাকে থাপ্পড় মারছে একের পর এক। কি বলছো কি তুমি? তোমাকে থাপ্পড় মেরেছে? এই শালা সুইপারের বাচ্চা, তুই কিনা আমার ওয়াইফাই গায়ে থাপ্পড় মেরেছিস? তোর এত বড় সাহস? এই মিয়া চুপ থাকেন। আরে আপনি যার সাথে সংসার করতেছেন সে একজন খারাপ মহিলা, এটা কি আপনি জানেন? দেখছো শ্রাবণ, এই সামান্য একটা সুইপারের কত বড় সাহস, ও আমাকে নিয়ে বাজে কথা বলতেছে। তুই কিনা শেষ পর্যন্ত আমার বউকে খারাপ বলছিস? আমার এতটাও খারাপ দিন চলে আসেনি যে তোর মতো একটা সামান্য সুইপারের কাছে শুনতে হবে আমার বউ ভালো নাকি খারাপ। আমি খুব ভালো করেই জানি আমার বউ অনেকটা ভালো, আর আমরা দুজনকে ভালোবেসে বিয়ে করেছি। তোর মতো একটা ছোট লোক সুইপারের কাছ থেকে আমি এইসব শুনে আমি আমার বউকে সন্দেহ করবো না। ওকে? তুমি এখনো এখানে দাঁড়িয়ে আছো? তুমি তাড়াতাড়ি থানায় ফোন দাও, ওকে এখনই পুলিশের হাতে তুলে দাও। হ্যাঁ, তুমি একদম ঠিক কথা বলেছো। তোকে থানায় নিয়ে গিয়ে এমন শিক্ষা দেবো, বাড়ি বাড়ি গিয়ে মানুষের বইয়ের নামে খারাপ কথা বলার নাম একদম ভুলে যাবে। ভাই মিয়া চুপ থাকেন। একটা দুশ্চরিত্র খারাপ অন্যজনের বউ নিয়ে আপনি ঘর করতেছেন, আপনার কি লজ্জা করে না? কাকে থানা পুলিশে ভয় দেখাচ্ছেন আমাকে? হ্যাঁ, আরে পুলিশ তো এখানে আমি নিয়ে আসবো। হোয়াট ননসেন্স! এই শালা সুইপার, তুই এসব কি বলতেছিস? আমার বউ কিনা অন্যজনের বউ? এই মিষ্টি, তোমার নামে এসব কি বলতেছে? তোমার নাকি আগের বিয়ে হয়েছিল, তুমি নাকি অন্যজনের বউ? আরে না না, তুমি এসব কি বলছো? তুমি সামান্য একটা সুইপারের কথা বিশ্বাস করছো? আমার কোনো বিয়ে হয় নাই, তুমি আমাকে বিশ্বাস করো শ্রাবণ? ও মিথ্যা কথা বলছে। তুমি এখনই ওকে বাসা থেকে বের করে দাও তো। এই সুইপার, তুই কি করে জানলি যে আমার বউ বিবাহিত? এই সুইপারের বাচ্চা, এই তুই উল্টাপাল্টা কথা কেন বলতেছিস? হ্যাঁ, আমার একবারে বিয়ে হয়েছে আর আমার একটাই স্বামী, ঠিক আছে? ওই আমার স্বামী। ও আচ্ছা, এটাই তোর স্বামী না? তাহলে আমি যে? আরে তুমি? হ্যাঁ আমি অনেক কষ্ট করে তোর ঠিকানা আমি বের করেছি। কি ব্যাপার মিষ্টি, তুমি কি এই লোকটাকে চিনো নাকি? না না, আমি ওনাকে চিনি না। হ্যাঁ, তুই তো আমার চিনবি না। আমার টাকা পয়সা খাওয়ার পর এখন তো আমি তোর কাছে অপরিচিত হয়ে গেছি। মিষ্টি, আমি এইসব কথাবার্তা তো কিছুই বুঝতে পারছি না। আরে ভাই, কি বলতে চান ক্লিয়ার করে বলুন তো, আমি তো কিছুই বুঝতে পারছি না। তাহলে শুনুন, আমি ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম, আর ওকে সুখে রাখার জন্য আমি প্রবাস গিয়েছিলাম। প্রবাসে 10 বছর আমি প্রবাস করেছিলাম। তারপর স্বর্ণ গয়না যত যা লাগে আমি সবকিছু দিয়েছি, এবং আমার সব টাকা পয়সা সবকিছু আত্মসাৎ করেছে এই মেয়েটি। সবকিছু আত্মসাৎ করার পর সে এখন আমাকে চিনে না, আমি তার কাছে অপরিচিত হয়ে গেছি। এই স্বার্থপর মেয়ে, তুই তো এখন যার কাছে আসস 2 দিন পর তার টাকা পয়সা খেয়ে তুই তো তাকেও চিনবি না। শোনেন ভাই, যে মেয়ে আমার সবকিছু আত্মসাৎ করার পর সে আমাকে চিনতেছে না, 2 দিন পর দেখবেন আপনার সবকিছু আত্মসাৎ করার পর সে আপনাকেও চিনবে না। আপনি এখানে এসে যা ইচ্ছে তাই বলবেন আর আমি বিশ্বাস করে নেব, তা তো হতে পারে না। আপনি যে কথাগুলো বলছেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? এই যে নেন, এটা হচ্ছে ওর সাথে আমার বিয়ের কাবিননামার কাগজ। এই নেন, ধরেন। এই মিষ্টি, এসব কি? তোমার কাবিননামার কাগজ মানে? তার মানে তুমি ম্যারিড? তুমি আমাকে এতদিন মিথ্যা কথা বলেছো। তুমি বলেছো তুমি সিঙ্গেল, তুমি আমাকে ভালোবাসো, এর জন্য আমি তোমাকে বিয়ে করেছিলাম, তোমার সাথে আমি সংসার করেছি। তুমি আমাকে ঠকিয়েছো মিষ্টি। এখন তো দেখতে পাচ্ছি তোমার একটা হাজবেন্ড ছিল, তোমার একটা সংসার ছিল, এই লোকটাকে তুমি ঠকিয়ে আমাকে বিয়ে করেছো। এমন তো হতে পারে যে তুমি আমার থেকে বেটার পেলে আমাকে ঠকিয়ে তুমি অন্য জায়গায় চলে যাবে। তোমাদের মতো মেয়েদের সাথে না সংসার করা যায় না, বুঝতে পেরেছো? ঠিক আছে, আমাকে ছেড়ে তুই সুখ খুঁজতে গিয়েছিলি তাই না? তুই আমাকে ছেড়ে সুখে থাকবি, ঠিক আছে, তুই সুখে থাক, আমি চলে গেলাম। দেখ, তোর হাজবেন্ডকে তুই ঠকিয়েছিস, সে তোর লাইফ থেকে চলে গেছে। আরে খারাপ মানুষের সাথে না কেউই থাকে না, তোর লাইফে আমিও থাকবো না, কারণ তুই আমাকেও ঠকিয়েছিস। তুই আমার বাড়ি থেকে বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। শ্রাবণ, শ্রাবণ, আমি যা কিছু করেছি
সবকিছু আমি তোমাকে ভালোবেসেই করেছি। তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি আর কোনোদিন এরকম ভুল কাজ করব না। ক্ষমা? তোদের মতো মেয়েদেরকে ক্ষমা করলে না জাতি আমাকে ক্ষমা করবে না। তাই ভালোই ভালোই বলছি, আমার বাড়ি থেকে বেরিয়ে যা। তোদের মতো নষ্টা নির্লজ্জ মেয়েদের সাথে না সংসার করা যায় না। তোর কোনো স্থান আমার বাড়িতে নেই, বেরিয়ে যা বলছি, বেরিয়ে যা।